হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাপা পিঠা। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া। তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা 3 কাপ পানি মিলিয়ে দিব। একবারে দিব না, একটু একটু করে দেব এবং চালের গুঁড়োগুলো মেশাতে থাকবো। এমনভাবে মেশাবো যেন চালের গুঁড়োগুলো পুরোপুরি না ভিজে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি চালের গুঁড়োগুলোকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকনা খুলে চালের গুঁড়োগুলোকে আমি একটি চালনিতে ভালোভাবে চেলে নেব। পিঠা বানানোর জন্য আমার চালের গুঁড়ো রেডি। তার সাথে নিয়ে নিয়েছি গুড় এবং নারিকেল কোড়া। এখন আমি একটি বাটিতে প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গুড়, তার উপরে দিয়ে দিব নারিকেল কোড়া, তার উপরে দিয়ে দিব আবার চালের গুঁড়া। এখানে আমি 2 লেয়ারের একটি ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি। চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে পানি দিয়ে পাতিলের মুখটি একটি কাপড় দিয়ে বেঁধে নিয়েছি। পানি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব ভাপা পিঠাগুলো। পাঁচ মিনিটের জন্য ভাপাগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার গরম গরম বাংলাদেশের ঐতিহ্যবাহী ভাপা পিঠা। এভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নেব। আশা করি রেসিপিটি আপনারা বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আমি এখান থেকে একটি ভাপা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।